এই ড্রয়িংটাতে একটু প্রবলেম আছে, একটু যদি বা ক্লোজ করো তাহলে দেখাচ্ছি। যেমন ধরো, এই যে দেখো, হ্যাঁ, এটা আমরা যেহেতু এটা একটু গ্রিন কালার দিছি আউটসাইডটা, এই জন্য এরকম লাগতেছে। তবে এখানে মেইন যে সমস্যা সেটা হচ্ছে যে আউটসাইড যেটা, এটা কেন একটু মোটা করা হলো। আমাদের মেইন ইস্যু কিন্তু আউটসাইড না, আমাদের মেইন ইস্যুটা হচ্ছে যে ভিতরের যে কংক্রিটটা আছে, ভিতরে যেই টাইগুলো আছে এটা, সরি টাইগুলো আছে এটা, এই টাইটাই হচ্ছে এখানে মেইনলি দেখার বিষয়। আর বাইরের আউটালটা আমাদের থাকবে একটু চিকন নর্মাল লাইনে, আর ভিতরটা একটু মোটা থাকবে। এই আমরা কাজ করার সময় কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে সবসময় যেইটা ফোকাল, আমার যেটা ইস্যু, যেটা আমি ড্রয়িং এর মাধ্যমে দেখাতে চাই মেইনলি, যেমন এখানে আমরা কি দেখাতে চাই, রড কতগুলো আছে, রাইট? তো সেইটা আমাদের বেশি মোটা থাকবে। আর বাকি জায়গাটা আমার যে ওভারঅল কংক্রিটের সাইজটা, মানে কলামের সাইজটা কিন্তু যে লাইনটা হবে, এই লাইনটা খুবই নর্মাল লাইন দিয়ে হবে, ডিফল্ট লাইন দিয়ে হবে। এটা আমাদেরকে কিন্তু ঠিক করতে হবে এবং এটা সব জায়গায় খেয়াল রাখতে হবে। এবার আমরা একটু দেখি যে যে টেক্সট গুলা দিয়েছি, টেক্সট গুলা যে টাইটেল গুলা দিয়েছে, এগুলো একটু দেখি। এখানে খেয়াল করতেছি দুই পাশে কিন্তু সমান নাই, রাইট? জায়গা উপর নিচে সমান নাই, আমাদের টেক্সটটা কিন্তু ঠিক মাঝ বরাবর থাকতে হবে। তারপরে এই লেখাটা আমাদের হয়তো বা এক লাইনে হতে পারে, বা যাই করি না কেন প্রতিটা জিনিস আমাদের কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক থাকতে হবে। এবার একটু দেখি এখানে, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, একটু যদি কাছাকাছি যাই, এখানে টেক্সট ঠিক আছে, ডাইমেনশন ঠিক আছে, কিন্তু কিছু ডাইমেনশন একদম লেগে গেছে। আবার এই ডাইমেনশনটা একটু যদি দেখি, এই যে কাছাকাছি গুলো দেখা যাচ্ছে যে কি অবস্থা, রাইট? এটা ঠিক করতে হবে। এখানে দেখা যাচ্ছে যেটা অবশ্যই রং হয়েছে, হ্যাঁ, কোনো না কোনো একটা রং হয়েছে। তো এই কারণে দেখা যায় দুইটা আলাদা হয়ে গেছে। তো আমাদের অ্যাকুরেসি মেনটেন করতে হবে। আবার এই জায়গায় ফুটিং কিন্তু ডাইমেনশন গুলো একদম কাছাকাছি চলে আসছে। সো ডাইমেনশন দেওয়ার সময় অবশ্যই দুই পাশে, ফুটিং এর দুই পাশে সমান ডিস্টেন্স রেখে দিতে হবে। আমরা যদি এখানে দেখি, সব জায়গায় কিন্তু আমাদের টেক্সট এবং ডাইমেনশনটা ভালোভাবে দেখতে হবে। যেমন এখানে কলামের নাম্বার এবং হচ্ছে ফুটিং এর নাম্বার দুইটাই কিন্তু মিলে গেছে। এটা কিন্তু একসাথে হবে না, এটা একটু গ্যাপ দিয়ে হবে, উপরে বা নিচে আমরা দিতে পারি। হ্যাঁ, তাছাড়া কিন্তু ডাইমেনশন সব জায়গায় এক জায়গায় একবারে কলমের সাথে মিশে গেছে। তো একটু গ্যাপ দিয়ে আমাদেরকে ডাইমেনশনটা প্লেস করতে হবে। এই পুরাটা একটু দেখি। আচ্ছা, এবার এখানে ফুটিং এর কাজ মাত্র শুরু হয়েছে। তো ঠিক আছে, এগুলো একটু কারেকশন করি, আস্তে আস্তে কিন্তু আমাদের ইমপ্রুভমেন্ট হবে। এবং জিনিসগুলো এখন থেকে বুঝে গেলে আমরা ফিউচারে কাজ করতে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি।